এক্স্যাক্টলি আন্টি, আমারও একই কথা জানো তো। যদি মা লাস্ট মোমেন্টে হলো একবারের জন্য বলতো যে আমি ডিভোর্স দিতে চাই না, আমি সবকিছু মেনে নিচ্ছি, তুমি বাড়ি ফিরে এসো, আমি 100% শিওর পাপা ঠিক বাড়ি চলে আসতো আর আমাদের সংসারটা এইভাবে ভেঙে যেত না। এখন যে রোজ আমরা পাপাকে কতটা মিস করছি না, তোমায় বলে বোঝাতে পারবো না আন্টি। বাট আফটার অল যতই হোক, এটা তো মা আর পাপার পার্সোনাল ম্যাটার, আমরা কতটাই বা ঢুকতে পারি বলো? ওয়াও, ব্রিলিয়েন্ট। তোর কথা শুনে না মাঝে মাঝে আমার বিস্ময় শেষ থাকে না, জানিস? তা এর মধ্যে তো বিস্ময়ের কিছু নেই ডিঙ্কা, ও তো ঠিক কথাই বলছে। দেখো, সংসারটাকে টিকিয়ে রাখতে গেলে না মেয়েদের অনেক কিছু করতে হয়, সেটা তুমি বুঝবে না এই বয়সে। আমি সেই মেয়েদের তালিকায় পড়ি না দিদি, দেখলেন না? সেই জন্যই আমার সংসারটা কিরকম ভেঙে গেল। তাহলে এখন আপনি কি করবেন বলে ভাবছেন? আরে ও কি করবে? ওর করার কি আছে? ও এ বাড়িতে যেমন ছিল তেমন থাকবে। অন্যায় তো করেছে আমার ছেলে, সে ওকে ছেড়ে চলে গেছে, তো ওর কি করার আছে? আমি তোর মাথার উপর রয়েছি, আমি ওকে রক্ষা করব, ওর কিচ্ছু করার নেই। আমি শুনেছিলাম যে উনি বলেছেন যে উনি বাড়ি ছেড়ে চলে যাবেন, তো আমার মনে হয় যে এত বড় সংসার, এত লোকজন আছে, তাদের দায়িত্ব আছে আপনার উপর, তো আপনি চলে গেলে এই দায়িত্বটা কে সামলাবে? মানে এখন তো অঙ্কিতা আর অনিরুদ্ধ যাওয়াটাও তো ফাইনালাইজড হয়নি, তো সেটাও তো বাকি আছে। না হয় ওরা চলে গেলে তারপর না হয় আপনি। হ্যাঁ তাই তো, তারপর না হয় বুড়ো মানুষটাকে রেখে দিয়ে চলে যাবেন। যতদিন আপনার মেয়ে আছে ততদিনই তোদের প্রয়োজন, যাতে আপনার মেয়ের গায়ে কোনো আঁচ না লাগে, তাই তো? না দাঁড়া না, কি বলছেন? হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। টিঙ্কা, তুমি ভীষণ খারাপ করে কথা বলো। তুমি জানোই না, তুমি শেখোনি পর্যন্ত যে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। না জানি না, আপনিও তো জানেন না। না আমায় বলতে দেন, উনি তো প্রসঙ্গটা তুলেছেন, কথাটা শুনতে হবে ওনাকে। আপনিও তো জানেন না, আপনি যেন আমার থেকে বয়স অনেকটা বড়, আমার দাদু কিন্তু আপনার থেকে অনেকটা বয়সে বড়। আপনি ভাবলেন কি করে বলুন তো যে আপনার মেয়ে যতদিন আছেন ততদিন ওরা থাকবেন আপনার মেয়েকে সার্ভিস দেওয়ার জন্য? শোনো ডিঙ্কা, আমার মা একটা শুধুমাত্র সাজেশন দিয়েছে, সেই সাজেশনটা আন্টি নেবে কি নেবে না সেটা আন্টির পার্সোনাল চয়েস। মা তো আন্টিকে বাধ্য করতে পারে না, আমরা কেউই পারি না। কিন্তু তা বলে তুমি তো আমার মাকে এইভাবে ইনসাল্ট করতে পারো না। সব সময় আমি রিয়াক্ট করি বলে আমার দোষ ধরো, এবারে বুঝতে পেরেছো তো কেন রিয়াক্ট করি? আপনি কোনো চিন্তা করবেন না দিদি, কারো জন্য জীবনে কোনো কিছু থেমে থাকে না। আমি না থাকলেও মিঠুদি তো আছে। আমার অবস্থানটা মিঠুদির থেকে দামি কিছু নয়। আমি না থাকলে মিঠুদি সামলে নেবে, যেমন মিঠুদি যখন আসে না আমি সামলে নিই। আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না, আপনি একদম ভাববেন না এটা নিয়ে। যাক, সেটা যখনকার কথা তখন না হয় আলোচনা করা যাবে। এখন আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, আপনার হাজব্যান্ড কি ওই মহিলাকে বিয়ে করছেন? আমার ছেলে যখন এই বাড়ি ছেড়ে গেছে তখন কি আমার বৌমাকে সে বলে গেছে সেই বাড়ি ছেড়ে যাচ্ছে, বাড়ি ছেড়ে গিয়ে ও বাড়ি থেকে ওই মেয়েটাকে বিয়ে করবে? এসব প্রশ্ন করার কোনো মানে হয়? এইসব প্রশ্ন করা মানে তো একই বৌমা অসুস্থ, তাকে আরো অসুস্থ করে তোলা। দেখুন মেসোমশাই, ওনার মানসিক অবস্থা যদি এতটাই খারাপ হতো না, তাহলে উনি ওনার হাজব্যান্ডকে ঘরে বেঁধে রাখার চেষ্টা করতেন। অন্তত কি করে বেঁধে রাখতে হয় সেটা জানতে চেষ্টা করতেন। উনি তো তা করেননি, উনি তা পারেননি, তাই না? আর আপনাকে আমি বলছি একটা কথা, এই যে আপনি বলছেন না যে এই বাড়ি ছেড়ে চলে যাবেন,
এই বিদ্রোহটা না প্লিজ আপনি দেখাবেন না। দেখুন, বিদ্রোহ দেখানোটা সবাইকে মানায় না, আপনাকে মানায় না। কারণ বিদ্রোহ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পায়ের নিচে জমিটা শক্ত করা। আপনার তো পায়ের নিচে জমিটাই নেই, বিদ্রোহটা কেন করবেন বলুন তো? হ্যাঁ, আপনার হয়তো মনে হতে পারে যে আমি কেন এতগুলো কথা বলছি। কেন বলছি জানেন? আমার মেয়েটা আপনার বাড়িতে আছে তাই। আমার মেয়ে এখানে থাকে তাই আমার স্বার্থ। আর এখানে যারা জানে প্রত্যেকে এক কথা বলছে যে অঙ্কিতার শ্বশুর মশাই উনি তার বউকে বাড়িতে রেখে অন্য একজন মহিলার সঙ্গে লিভ ইন করছে এবং তাকে বিয়ে করার চেষ্টা করছে। এটা শুনতে কেমন লাগে বলুন তো? আর আপনিও যদি এখন এই বাড়ি ছেড়ে চলে যান তাহলে তো নানান লোকে নানা রকম কথা বলবে না? প্লিজ, আর একটা কথা বলবেন না আপনি। চুপ। Oh my God! Behave yourself, Dinka. Why are you shouting like this? শোনো ডিঙ্কা, আমি কিন্তু কোনো ভুল কথা বলিনি। হ্যাঁ, সবাই যা বলছে আমি সেটাই বলেছি। মা প্লিজ, এটা তো ওদের ফ্যামিলির ব্যাপার, তোমার এত কথা বলার দরকার নেই, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কথা বলার দরকার আছে কারণ তুমি এই বাড়িতে আছো। আমার মেয়ে, আমার একটা মাত্র মেয়ের এই বাড়িতে বিয়ে হয়েছে। এই বাড়ির সঙ্গে, এই সংসারের সঙ্গে আমার সংসারের একটা প্রেস্টিজ জড়িয়ে রয়েছে, তাই আমি এতগুলো কথা বলছি। আমি যদি জানতাম না যে এই ধরনের প্রবলেম এখানে আছে, ভেরি সরি টু সে অনিরুদ্ধ, তুমি কিন্তু আমাকে চিট করেছো। তুমি আমাকে চিট করেছো কারণ তুমি কিন্তু জানতে এই যে এতগুলো প্রবলেম রয়েছে এটা তো নতুন নয়। তুমি কিন্তু আমাকে কিচ্ছু জানাওনি, খুব অন্যায় করেছো তুমি। আপনি তো আপনার মেয়েকে বিয়ে দেননি, আপনার মেয়ে নিজে বিয়ে ঠিক করেছে। ওদের তো লাভ ম্যারেজ, আপনি চাইলে কন্ট্রোল করতে পারতেন। শোনো ডিঙ্কা, আমার মেয়েকে এমন শিক্ষা দেইনি যে সে আমার অবাধ্য হবে। এখন আর এসব কথা বলে লাভ কি দিদি? এখন তো আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন তো আর কোনো কিছু বদলে যাবে না। জানো তো আন্টি, আগে ভেবেছিলাম বিদেশ গিয়ে বছর দুয়েক থেকে দেশে ফিরে আসবো। এখন ভাবছি আর ফিরবো না, ওখানেই সেটেল করে যাব। কেন বা ফিরতে যাবো বলো তো? বাড়ির সিচুয়েশন দেখছো তো। আর যাই হোক, এই বাড়িতে ফিরে আসা যাবে না, তাও যদি দাদু এতটা রিজিড না হতো। কি ব্যাপারে বলছো বলো তো? আমি বুঝতে পেরেছি দাদু ভাই। দাদা ভাই বলতে চাইছে পাপা যদি জুন আন্টির সাথে এই বাড়িতে ফিরে আসতো আর যদি তুমি সেটা অ্যালাউ করতে, তাহলে দাদা ভাই হয়তো এই বাড়িতে থেকে যেত। আচ্ছা দাদা ভাই, সত্যি করে একটা কথা বলতো, মা সারা জীবন যে সার্ভিসটা এই বাড়ির জন্য দিয়েছে জুন আন্টি কোনোদিন দিতে পারতো না? দেবে? অ্যাটলিস্ট পাপ্পাকে তো আমরা কাছে পেতাম। আর মাকে কাছে পাওয়াটা কিছু না, তাই না? মা এই বাড়ি থেকে চলে গেলে কিচ্ছু যায় আসে না। সত্যি তুই মায়ের একবারে আদর্শ সন্তান তৈরি হয়েছিস। কিন্তু দেখো, তোমাদের এই ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই আপনাকে, এই যে আপনার স্বামী এই বয়সে আপনাকে ছেড়ে চলে গেল, এত বড় বড় সন্তান যাদের, এই অবস্থাতে যে উনি ক্রিয়েট করেছেন না, আপনার ভূমিকা কিন্তু কম নয়। আপনি এর জন্য কিন্তু অনেকটাই দায়ী। আপনি আপনার স্বামীকে ধরে রাখতে পারেননি। আর একটা কথা বলবো, দেখুন, স্বামীকে ধরে রাখার জন্য না মেয়েদের অনেক কিছু কৌশল জানতে হয়, আপনি সেটা জানেন না। আর এক্ষেত্রেই আপনি কিন্তু ব্যর্থ। ঠিকই বলেছেন দিদি, এ ব্যাপারে আমি একেবারে ব্যর্থ। আপনার সাথে হয়তো আপনার স্বামীর মনের মিল নেই, কিন্তু আপনি কি সুন্দর আপনার স্বামীকে ধরে রেখেছেন। মনে মনে হয়তো
আপনি আপনার স্বামীর থেকে 1000 মাইল দূরে থাকেন, কিন্তু আপনি কখনো বাড়ি ছেড়ে চলে যাবার কথা ভাবেননি। আর আমি তো সেটাও পারলাম না। কাউকে জোর করে কি করে ধরে রাখতে হয় সে কৌশলটা সত্যি আমার জানা নেই। তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? আমি শ্রমিককে ডিভোর্স দিয়ে কেন এলাম? সেটা কি আমাকে বিয়ে করবে বলে? না, তোমার সঙ্গে ফুর্তি করব বলে। তুমি কেন আমাকে ভাবে ইনসাল্ট করছো? আমি ইনসাল্ট করছি না, তুমি আমাকে ইনসাল্ট করছো।